हाई फ्रेंड्स आशा करी सबाई भालो आछो। डिजिटल आगन यूट्यूब चैनल पक्ष थेके सबाइके स्वागत जानाई। आज के जे टिप्स निये तोमादेर सामने हाजिर हलाम तो सेटी हलो आमार भिडियोर थाम्बनेल देखे बुझते पेरेछो जे किभाबे तुमी सम्पूर्ण फ्रीते एकटी वेबसाइट बानाबे सेटा आरो वार्डप्रेस दिए सम्पूर्ण स्टेप बाई स्टेप आमी एई भिडियोते देखिएछि। सेटिर जोन्नो आमार भिडियोटिर साथे थाको। एकटी वेबसाइट बानाते होले प्रथमत ताके डोमेन एबं होस्टिंग एई दुटो जिनिस तार थाकते होबे। डोमेन एबं होस्टिंग प्रथमे रेजिस्ट्रेशन करे तारपरे आमी एकटी वेबसाइट बानाते पारबो। बर्तमान जुगे वेबसाइट खूबই একটি জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে। যেমন বলুন না কেন বিজনেসম্যান থেকে শুরু করে পার্সোনালদের জন্য ওয়েবসাইট খুবই একটি গুরুত্বপূর্ণ। এখনকার দিনে সম্পূর্ণ ফ্রিতে কোনো জিনিসই পাওয়া যায় না, কিছু না কিছু আমাকে বাই করে নিতে হয়। তা আজকে আমি যেটি দেখাবো সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং কীভাবে তুমি বাই করবে সেটির জন্য সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওতে দেখিয়েছি। তা সেটি করার জন্য ডোমেইন এবং হোস্টিং নেওয়ার জন্য তোমাকে যেটি করতে হবে জাস্ট একটি ব্রাউজার ওপেন করে তোমাকে যেটি করতে হবে যে ইনফিনিটি ফ্রি যে ওয়েবসাইট আছে সেটি তোমাকে সার্চ করতে হবে। তো ইনফিনিটি ফ্রি সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর যেটি তোমাকে করতে হবে যে ফ্রি ওয়েব হোস্টিংয়ে ক্লিক করতে হবে। তো ফ্রি ওয়েব হোস্টিংয়ে ক্লিক করার পর এই ওয়েবসাইটে আসার পর দেখে নিতে পারো তুমি যে ফ্রিতে কী সব অপরচুনিটি এখান থেকে পাওয়া যাচ্ছে। তো এখানে দেখে নিচ্ছ যে ফ্রিতে আমি 12 বছর অবধি এই হোস্টিংটা আমি ব্যবহার করতে পারি, কোনো রকম 1 টাকাও না দিয়ে আমি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারছি। তো হচ্ছে ফার্স্টেস্ট ফ্রি হোস্টিং দেওয়া আছে, কোনো টাকা পয়সা কিছু লাগছে না। 99.9% আমি আপ টাইম পেয়ে যাচ্ছি। আনলিমিটেড হোস্টিং এখানে আমি কানেক্ট করে দিতে পারছি কমপ্লিটলি সম্পূর্ণ ফ্রিতে, যে ক্ষেত্রে কোনো রকম কোনো চার্জ লাগছে না। এক্ষেত্রে একটা জিনিস হলো যে নো অ্যাডস অন ইউর সাইট। এখান থেকে এই ওয়েবসাইটে আমি কোনো রকম অ্যাড শো করাতে পারবো না যদি আমার কোনো রকম অ্যাডসেন্স অ্যাপ্রুভাল থাকে বা কোনো রকম অ্যাফিলিয়েট মার্কেটের লিঙ্ক থাকে। তো সেই ক্ষেত্রে আমি কোনো রকম আমার যে ওয়েবসাইট তৈরি করব তো সেক্ষেত্রে আমি কোনো রকম অ্যাড শো করাতে পারবো না। এরপর এখানে অনেক কিছু ফিচার্স আছে দেখে নিতে পারো, যেরকম 5D ডিস্ক ফ্রি আছে, PHP এখানে দেওয়া আছে, ফ্রি সাবডোমেইন দেওয়া আছে, 400 MySQL ডাটাবেস দেওয়া আছে, ফ্রি SSL সার্টিফিকেট দেওয়া আছে। ফ্রি SSL সার্টিফিকেটটা কী জিনিস যদি এখানে ক্লিক করে থাকো এখানে, তো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ যে এখানে কানেকশন সিকিউর দেখাচ্ছে। এটি হচ্ছে ফ্রি SSL সার্টিফিকেট। যে তুমি এই ফ্রি SSL সার্টিফিকেটটা কীভাবে তুমি ফ্রিতে নিবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি এই ভিডিওটি দেখে নিতে পারো। তারপর যেটা তুমি পেয়ে যাচ্ছ যে আনলিমিটেড ব্যান্ডউইথ পেয়ে যাচ্ছ, এখান থেকে কোনো রকম কোনো টাকা পয়সা কিছু লাগছে না। MySQL ডাটাবেস পেয়ে যাচ্ছ এখান থেকে, ব্রিং ইউর ওন ডোমেইন এখানে পেয়ে যাচ্ছ, ফ্রি DNS সার্ভিস পেয়ে যাচ্ছ এখান থেকে, তারপর ফুল HD ডক্স সাপোর্ট পেয়ে যাচ্ছ এখান থেকে। তারপর সবথেকে যেটি মজার জিনিস হলো যে সফটওয়্যার ইনস্টলার দিয়ে এখান থেকে আমি আমার যে ওয়েবসাইট হবে সেটাকে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো এই সফটওয়্যার ইনস্টলার দিয়ে। তো সেটি করার জন্য প্রথমে তোমাকে যেটি করতে হবে তোমাকে জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর তোমার এখানে রেজিস্টার ফর্ম চলে আসবে, যেক্ষেত্রে তোমার ইমেল আইডি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আই অ্যাম নট এ রবট জাস্ট এই বাটনে ক্লিক করে সাইন আপে ক্লিক করতে হবে। জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করার পর তুমি যে মেল আইডি দিয়ে রেজিস্টার করেছো তো সেই মেল আইডিতে একটা জাস্ট মেল আসবে। তো সে জাস্ট মেলটি ওপেন করে মেলটি ভেরিফাই করে নেওয়ার পরে তোমাকে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তার লগ ইন বাটনে ক্লিক করার পর তুমি যে ইমেল আইডি দিয়ে রেজিস্টার করেছো এবং যে পাসওয়ার্ডটি তুমি বানিয়েছো তা এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড ইনপুট করে নেবে। তারপর জাস্ট আই এম নট এ রোবট এখানে ক্লিক করে জাস্ট সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। তো সাইন ইন বাটনে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো যেহেতু আমরা সম্পূর্ণ ফ্রিতে এই ওয়েবসাইটটি বানাতে চলেছি কোনো রকম কোনো চার্জেস না দিয়ে, তো এখানে আমরা ফ্রিতে ডোমেইন, ফ্রিতে হোস্টিং এবং ফ্রিতে SSL সার্টিফিকেট আমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছি। এছাড়া অনেক কোম্পানি আছে, অনেক ওয়েবসাইট আছে যেক্ষেত্রে আমরা পেড সার্ভিস পেয়ে থাকি, যেরকম যেক্ষেত্রে আমাদের চার্জেস লাগে। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম আমরা কোনো রকম কোনো চার্জেস না দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানাতে চলেছি, সেটির জন্য তোমাকে যেটি করতে হবে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো এখানে দেখছি যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে অনেক রকম আমাদের সাবস্ক্রিপশন আছে, যেরকম পেড সার্ভিস নিতে পারো, যে অনেক পেড সার্ভিস নিলে অনেক রকম ফেসিলিটি পাওয়া যায়। তো আমি যেহেতু ফার্স্ট টাইম এক্ষেত্রে আমি কোনো রকম পেড সার্ভিস বা কোনো রকম চার্জেস দিচ্ছি না, সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইট আমরা বানাতে চলেছি। তো সেটি করার জন্য তোমাকে যেটি করতে হবে প্রথমে দেখতে পাচ্ছ যে ক্রিয়েট নাও যে অপশানটি দেখতে পাচ্ছ জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে। তো এই বাটনে ক্লিক করে তোমাকে সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করে নিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে ইন্টারফেস ওপেন হবে ইনফিনিটি ফ্রি যে ওয়েবসাইট, এখানে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ।
তো জাস্ট এখানে একটু নিচে আসার পরে দেখতে পাচ্ছি যে সাবডোমিন আর একটা আছে যেমন কাস্টম ডোমিন। কাস্টম ডোমিনটা আমি একটু পরে আসছি, যেরকম কাস্টম ডোমিনের ক্ষেত্রে যেরকম .com .in যেরকম আছে, এটা কীভাবে বাই করতে হয়, কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, এই সমস্ত জিনিসটা আমি একটু পরে আসছি। এখানে আমি জাস্ট দেখাচ্ছি সাবডোমিন, যেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে যেহেতু বানাতে চলেছি ওয়েবসাইটটা। তো জাস্ট আমি ওয়েবসাইটের নাম দিলাম ডিজিটাল আগুন ডট, এরপরে গেলে আমি সিলেক্ট করে নিতে পারি যে আমি কোনটা আমার সবথেকে সুবিধা আছে। আর কাস্টম ডোমেনের ক্ষেত্রে যেরকম .com আছে .in আছে, তা সেই জিনিসটা আসছি পরে। তো এখানে জাস্ট সাবডোমেনের ক্ষেত্রে জাস্ট আমরা এগুলোর মধ্যে একটা চুজ করে নিচ্ছি। সেক্ষেত্রে জাস্ট একটা চুজ করে নিতে পারো যে .rf.gd চুজ করে নিতে পারে। চুজ করার পর এই ডোমেনটি আমার অ্যাভেলেবেল আছে কি না, তো সেটি চেক করার জন্য চেক অ্যাভেলেবিলিটি জাস্ট ক্লিক করতে হবে। তা ডোমেন ডিজিটাল আগুন .rf.gd ইজ অ্যাভেলেবেল আছে। তাহলে কি না, আমরা এই ডোমেনটিকে সহজে আমরা বুক করে আমরা ওয়েবসাইট রূপে পরিণত করতে পারি। তো সেটি করার জন্য যেটি করতে হবে, যেখানে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট লেভেল ডিজিটাল আগুন .rf.gd দেখা যাচ্ছে। অ্যাকাউন্ট ইউজার নেম কিছু দেওয়ার দরকার নেই, বাই ডিফল্ট থেকে যাক। অ্যাকাউন্ট পাসওয়ার্ড চাইলে এটা রাখতে পারো বাই ডিফল্ট, বা ব্ল্যাঙ্ক করলেও কোনো অসুবিধা নেই, আমি পরবর্তীকালে বানিয়ে নিতে পারবো। জাস্ট আই এম নট এ রোবট, জাস্ট এই বাটনে ক্লিক করে তারপর যদি দেখতে পাচ্ছ বাটনটা ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে। তো সেক্ষেত্রে আমি নতুনভাবে আর ডোমেন বুক করছি না, কারণ অলরেডি আমার কাস্টম ডোমেন নেওয়া আছে অন্য ওয়েবসাইট থেকে। তো সেক্ষেত্রে চাইলে ফ্রিতে বানিয়ে নিতে পারো যে একটা ওয়েবসাইট। তো সেক্ষেত্রে জাস্ট আমি কিছু সিম্পল টাকা দিয়ে আমি একটা জাস্ট ডোমেন কিনে রেখেছি, সেই ডোমেনটি আমি কীভাবে কানেক্ট করব। তো সেটি করার জন্য জাস্ট কাস্টম ডোমেনে ক্লিক করতে হবে। কাস্টম ডোমেনে ক্লিক করলে এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে এখানে নেম সার্ভার যে দেখা যাচ্ছে। তাহলে কাস্টম ডোমেনটা আমাকে বাইরের ওয়েবসাইট থেকে কিনে নিতে হবে, হয় গুডাডি থেকে বা হোস্টিংয়ার থেকে, বা বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে কিনে নিতে পারো সিম্পল পরিমাণে। এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2, এই দুটো নেম সার্ভারকে কপি করে যেখান থেকে তুমি যে ওয়েবসাইট থেকে তুমি ডোমেন ক্রয় করতে চেয়েছো বা যে ওয়েবসাইট থেকে তুমি ডোমেন বাই করতে চলেছো, তো সেই ডোমেনে তোমাকে পুট করতে হবে এই নেম সার্ভার দুটোকে। তো সেটি করার জন্য তোমাকে ডোমেনটি নেওয়ার জন্য জাস্ট hostinger.com এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে এসে করে জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে তোমার সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে। যেক্ষেত্রে ফ্রেন্ড দেখতে পাচ্ছ যে এখানে খুব একটা ভালো একটা 149-এ তুমি পেয়ে যাচ্ছ, একটা ডোমেন পেয়ে যাচ্ছ এবং একটা হোস্টিংও পেয়ে যাচ্ছ। খুব সিম্পল অ্যামাউন্টের পরিবর্তে এরা খুব ভালো ডোমেন এবং হোস্টিং প্রোভাইড করে থাকে। তা জাস্ট প্রথমে তোমাকে সাইন আপ করে নিতে হবে। তো সেটির জন্য তুমি গুগল দিয়েও সাইন আপ করতে পারো বা ফেসবুক দিয়েও। তো এখানে যেহেতু আমার লগইন আইডি আছে, সেক্ষেত্রে আমি ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগইন করে নিচ্ছি। তো লগইন করে নেওয়ার পর জাস্ট একটু স্ক্রল ডাউন করলে নিচে দিকে দেখতে হবে যে ফাইন্ড ইওর ডোমেন। এখানে তুমি যে নামে ওয়েবসাইটটি বানাতে চলেছো, তো সেই নামটি তোমাকে দিতে হবে। এখানে যেরকম আমার ওয়েবসাইটের নাম দিতে চেয়েছি আমি ডিজিটাল আগুন .online, তা সেই ক্ষেত্রে আমি কীরকম করে দিচ্ছি না, এখানে জাস্ট আমার ডোমেনের নামটা লিখে জাস্ট আমি সার্চ বাটনে ক্লিক করলাম। তো সার্চ বাটনে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে বিভিন্ন রকম ডোমেনের নাম শো করবে। এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেক রকম সাবস্ক্রিপশন আছে। এখানে যেরকম শো করেছি যে .com, এইটা এই .comটা আমি নিতে পারি 499-এ আমি পারি, আর তা আমি এটি নিতে পারি। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছ যে এখানে অনেক রকম ডোমেন আছে, যেরকম .in আছে, .online আছে, .live, .net, বিভিন্ন ডোমেনে বিভিন্ন রকম দাম আছে। যেটি সব থেকে কমের মাধ্যমে পাবে সেটি নেওয়ার চেষ্টা করবে। তো ফ্রেন্ডস এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে যেমন ডিজিটাল আগুন .online যেটা আছে, জাস্ট এখানে আমি বাই নাও যে অপশানটা আছে বাই ডোমেন বলে, যে বাস বাই ডোমেনে ক্লিক করলাম। তো এখানে ফ্রেন্ডস দেখছি যে 1 বছরের জন্য এটা মাত্র 89 রুপিসে আমরা 1 বছরের জন্য এটা পেয়ে যাচ্ছি। তো এটা খুবই ভালো যে এখানে খুবই সিম্পল অ্যামাউন্টের দ্বিগুণে এটা দিয়ে এখানে ডোমেন প্রোভাইড করে থাকে। 2 বছরের জন্য যেটা আসছে আমার কাছে 3561 টাকা, আর 3 বছরের জন্য আরও এর থেকে একটু বেশি আসবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট 1 বছরের জন্য চুজ করে নিচ্ছি। এবং এখানে টোটাল অ্যামাউন্ট দেখা যাচ্ছে যে 122 টাকা 64 পয়সা, ট্যাক্স নিয়ে এর আসছে 33 টাকা 64 পয়সা। টোটাল আমার 122.64 এইটি আমাকে পেমেন্ট করতে হবে। তো সেই পেমেন্ট করার জন্য জাস্ট চুজ পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। চুজ পেমেন্ট অপশানে ক্লিক করার পর
ডাইরেক্ট পেমেন্ট অপশানে ট্রান্সফার হয়ে যাবে, রিডাইরেক্টিং হয়ে যাবে ডাইরেক্ট পেমেন্ট অপশানে। তাই এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছ যে পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করতে পারি, গুগল পে, বিভিন্ন কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে এবং ইউপিআই আইডি দিয়ে আমি এখানে পেমেন্টটি সাকসেসফুল করতে পারি। তো সেক্ষেত্রে আমি ইউপিআই চুজ করে নিলাম। ইউপিআই চুজ করার পর এখানে যে ডিটেলসগুলো চাইছে তো সেগুলো সম্পূর্ণভাবে আস্তে আস্তে করে ফিল আপ করে নেওয়ার পরে জাস্ট আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তা কন্টিনিউ বাটনে ক্লিক করার পরেই আমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হচ্ছে। তো এখানে জাস্ট আমি ইউপিআই আইডি আমার পুট করলাম, যে ইউপিআই আইডি দিয়ে আমি পেমেন্ট করতে চলেছি। তো ইউপিআই আইডি দিয়ে পুট করার পর এখানে জাস্ট কিউআর কোড অপশান চলে আসছে। তো জাস্ট আমি কিউআর কোড স্ক্যান করে টাকাটা পে করতে চলেছি। তো জাস্ট কিউআর কোডে ক্লিক করলাম। তো কিউআর কোডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমার স্ক্যানার চলে এসেছে। তো জাস্ট আমি ফোনের থেকে গুগল পে ওপেন করে বা ফোনপে ওপেন করে আমি জাস্ট এইটা পেড করে দিচ্ছি। তো পেড সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে যে পেমেন্ট সাকসেসফুল। এরপর পেজটি অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে যাবে এই পেজে। তো এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে নেক্সট স্টেপ বলতে এখানে যে পার্সোনাল ডিটেলস আছে, তা নিজের পার্সোনাল ডিটেলস এখানে সম্পূর্ণ ফিল আপ করে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর জাস্ট এখানে গ্রেট নিউজ কন্টিনিউ বাটন, জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে আসার পর এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে এরা এই ওয়েবসাইটটাকেও হোস্টিং প্রোভাইড করে থাকে। আমরা যেরকম ইনফিনিটি থেকে ফ্রিতে হোস্টিং নিলাম, তো সেরকম হোস্টিংয়ের থেকেও হোস্টিং ফ্রিতে দেয় না, ঠিক একটা ফ্রি বলবো না, কারণ এটা মান্থলি 69 রুপিস, মানে 69 টাকা করে প্রতি মাসে দিয়ে তোমাকে হোস্টিংটি নিতে হবে। এখানে আমরা ফ্রিতে হোস্টিং পাচ্ছি না। তো জাস্ট আমাদের হোস্টিংয়ের দরকার নেই, এখানে জাস্ট আমরা ডোমেনটি ক্রয় করলাম, যে ডোমেনটি আমরা বাই করে নিলাম। তো জাস্ট ডোমেনটি বাই করার পরে এখানে আমার যে কাজ হচ্ছে, আমি যে ইনফিনিটি থেকে যে হোস্টিং নিয়েছি সেই হোস্টিংয়ের যে নেম সার্ভার, সেই নেম সার্ভার আমাকে এই ডোমেনে পুট করতে হবে। তো সেটি করার জন্য তোমাকে যেটি করতে হবে, ডিজিটাল আগুন অনলাইন যে দেখতে পাচ্ছ, জাস্ট এখানে ম্যানেজ যে অপশানটা আছে, ম্যানেজ অপশানে ক্লিক করলাম। তো ম্যানেজ অপশানে ক্লিক করার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ ডিজিটাল আগুন .online এখানে দেখতে পাচ্ছ যে পেন্ডিং ভেরিফিকেশন দেখা যাচ্ছে, মানে তোমার যে ইমেল আইডি দিয়েছে সেই ইমেল আইডি একটা ইমেল এসছে। সেই মেলটি ওপেন করলে এখানে জাস্ট একটা লিঙ্ক দেখতে পাবে, জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে তোমার ইমেলটি ভেরিফাই করে নিতে হবে। জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে মেল আইডি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ যে ফ্রেন্ডস ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি, থ্যাংক ইউ। এরপর জাস্ট অটোমেটিকলি এটা রিপ্লেস করে দেখতে পাচ্ছ যে এখানে আর কোনো রকম পেন্ডিং শো করছে না। ডিজিটাল আগুন .online এখানে আর কোনো রকম পেন্ডিং শো করছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল আগুন .online এখানে অলরেডি বুক হয়ে গেছে। হোস্টিং অপশানে গিয়ে করে জাস্ট আমাকে লার্ন মোর যে অপশান আছে, লার্ন মোর অপশানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে এখানে কীভাবে আমরা হোস্টিংটি ব্যবহার করব, কীভাবে আমরা নেম সার্ভারটি কানেক্ট করবো। তো সেটির জন্য এখানে দেওয়া আছে নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2। এই দুটো নেম সার্ভারকে আমাকে কপি করে আমার যে হোস্টিংয়ের থেকে যে ডোমেনটি আমি কিনলাম সেই ডোমেনে আমাকে পুট করতে হবে। তো সেটি করার জন্য তোমাকে যেটি করতে হবে, নেম সার্ভার 1 এটাকে আমি জাস্ট কপি করে নিলাম। কপি করে জাস্ট আমি ডোমেন প্যানেলে এলাম। ডোমেন প্যানেলে আসার পর জাস্ট ডোমেনে ক্লিক করলাম। জাস্ট ডোমেন অপশানে আসার পর ডোমেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে ডিএনএস ডোমেন ওভারভিউ, তার নিচে দেখতে পাচ্ছি যে ডিএনএস নেম সার্ভার, জাস্ট এই বাটনে ক্লিক করলাম। তো এই বাটনে ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ নেম সার্ভার, এখানে ক্লিক করলে জাস্ট চেঞ্জ নেম সার্ভার। তারপর যে আমি নেম সার্ভারটা কপি করেছিলাম জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। একইভাবে 2 নাম্বার যে নেম সার্ভার জাস্ট এটাকে কপি করে নিলাম। কপি করে আমার ডোমেনের যে নেম সার্ভার কপি করে 2 নাম্বার যে আছে 2 নাম্বার জাস্ট আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এরপর জাস্ট আমি সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করলে এরকম একটি পপ আপ ওপেন হবে, যে এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছি যে 24 ঘন্টা তোমার সময় লাগবে এই ডোমেনটি নেম সার্ভারটি চেঞ্জ হওয়ার জন্য। তা জাস্ট কিছু ঘন্টা ওয়েট করে যাওয়ার পরেই আমার যে ওয়েবসাইটের নাম, তো সেটা আমি যে ডোমেনটি আমি কিনেছি জাস্ট এই ডোমেনটি দিয়ে করে জাস্ট সার্চ করলে আমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে, মানে এখানে আমার ডোমেনটি নেম সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। তবে যেটি করতে হবে, এবার যেটি করার জন্য যেখানে অ্যাকাউন্ট লেভেল যেটা আছে, যেরকম আগেরবারে যেরকম দেখেছিলাম যে ফ্রি ডোমেনের ক্ষেত্রে ফ্রি ডোমেন রেজিস্ট্রেশন করার সময় দেখেছিলাম, তো এখানে অ্যাকাউন্ট লেভেল যেরকম ডিজিটাল আগুন .online আছে, এখানে ইউজার নেম ডিফল্ট আছে। চাইলে এখানে এই পাসওয়ার্ড সেট করে নিতে পারো বা এই পাসওয়ার্ডটি পরেও সেট করে নিতে পারো। তারপর যেটি করতে হবে যে
ইমেল কনসেন্টটাকে এখানে আই অ্যাপ্রুভ করে নিতে হবে। আই অ্যাপ্রুভ করে নেওয়ার পর জাস্ট এখানে আই এম নট এ রোবট ক্লিক করে তারপর জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশানটা আছে জাস্ট এই বাটনে ক্লিক করবে। তো এই বাটনে ক্লিক করার পর এরপর যে ইন্টারফেসটি ওপেন হচ্ছে সেটা দেখতেই পাচ্ছ যে তো এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এরকম ইন্টারফেসটি আসার পরে দেখতে পাচ্ছি যে ওপেন কন্ট্রোল প্লেন এবং তার সাথে অপশানে দেখতে পাচ্ছি যে ফিনিশ। তা আমি জাস্ট এখন কন্ট্রোল প্লেন ওপেন করছি না, জাস্ট আমি ফিনিশ অপশানে ক্লিক করলাম। তো এই অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ যে ফ্রেন্ডস তুমি যে ডোমেন যেখান থেকে হোস্টিংয়ের থেকে ডোমেন নিয়েছো এবং ইনফিনিটি থেকে ফ্রি থেকে যেহেতু হোস্টিং নিয়েছো তাই তোমার ডোমেনের সঙ্গে হোস্টিং অবশ্যই কানেক্ট হয়ে গেছে। তো এই কারণের জন্য তোমার ইউজার নেম শো করছে। তা জাস্ট ইউজার নেম এখানে শো করে যাচ্ছে। তাই ইউজার নেমে জাস্ট ক্লিক করলে এবং দেখতে পাচ্ছ যে তোমার ওয়েবসাইটের নামও শো করছে, যে তুমি যে ডোমেনটি নিয়েছো তো সেই ডোমেনের নামও শো করছে এখানে যে digitalagon.online। তো এইটা হচ্ছে তোমার ইউজার নেম, তোমার ডোমেনের ইউজার নেম। তো জাস্ট এই ইউজার নেমে আমি ক্লিক করলাম। তো এই ইউজার নেমে ক্লিক করে আসার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো ফ্রেন্ডস দেখে নিচ্ছ যে এখানে যে ডোমেনটা আমি বাই করেছি সেটা হচ্ছে digitalagon.online, এটা হচ্ছে ইউজার নেম। এরপরে যেটি করতে হবে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখে নিতে পারছো যে এখানে কন্ট্রোল প্যানেল পেয়ে যাচ্ছে তুমি। ইনফিনিটি সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করছে কন্ট্রোল প্যানেল, তার সাথে সাথে প্রোভাইড করছে ফাইল ম্যানেজার। আর একটু আগে আমি দেখেছিলাম যখন আমি ইনফিনিটিতে যখন রেজিস্ট্রেশন করি তখন আমি বলেছিলাম যে সফটওয়্যার ইনস্টলার, এই সফটওয়্যার ইনস্টলার দিয়ে আমি ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে পারবো। তা আরও যদি আমি নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখে নিতে পারি যে এখানে অ্যাকাউন্ট ডিটেলস আমরা দেখে নিতে পারি যে চাইলে আমি এই অ্যাকাউন্টটাকে আপগ্রেড করতে পারি প্রিমিয়াম ভার্সনে। এখানে অ্যাকাউন্টে যদি অ্যাকাউন্ট সেটিং যদি ক্লিক করে দেখতে পারো যে অ্যাকাউন্ট এখানে বিভিন্ন রকম অ্যাকাউন্ট সেটিংস আছে যেরকম করে নিতে পারো। তারপর হচ্ছে তোমার এখানে যে তুমি হোস্টিংসটা বুক করেছো তো সেই হোস্টিংটা তুমি এখানে চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারো। তারপর হচ্ছে এই যে তুমি যে ইমেল আইডি দিয়ে তুমি সাইন আপ করেছো সেই ইমেল আইডি এখানে শো করছে। এরপর যদি মনে হয় যে তোমার এই হোস্টিংটা আমি পেইড হোস্টিং নিতে চাই অন্য কোনো ওয়েবসাইট থেকে, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে ডিএক্টিভ অ্যাকাউন্ট করতে পারো। তো এরকম সমস্ত কিছু প্রসেস জাস্ট এগুলা একটু নিজে একটু ঘেঁটে দেখে নিতে পারো। তারপর জাস্ট আমি একটু ব্যাকে চলে এলাম। ব্যাকে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকাউন্ট ডিটেলস এলে এটা তোমার ইউজার নেম শো করছে, তোমার যে নামে ইউজার নেমটি হয়েছে ইনফিনিটিতে শো করছে। এখানে তোমার পাসওয়ার্ড শো করছে। এখানে তোমার স্ট্যাটাস আছে অ্যাক্টিভ, মানে এখানে সম্পূর্ণরূপে আমার ডোমেনের সঙ্গে হোস্টিং কানেক্ট হয়ে গেছে, আর কোনো রকম কোনো অসুবিধা নেই। জাস্ট এরপর আমাকে যেটি করতে হবে জাস্ট আমাকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করে আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো সেটি করার জন্য যেটি করতে হবে তোমাকে জাস্ট এখানে কন্ট্রোল প্যানেল শো করেছে, জাস্ট কন্ট্রোল প্যানেলে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে ওর কন্ট্রোল প্যানেলের কিবোর্ডে। ইনফিনিটি ফ্রি থেকে আমরা কী সব ফ্রিতে পাচ্ছি, যেমন ইনফিনিটি ফ্রি এখানে 1/1, তারপর হচ্ছে সাব ডোমেন এখানে হচ্ছে আনলিমিটেড দিচ্ছে, এবং এখানে অ্যাড ডোমেন, মানে যেসব জিনিসগুলো আমরা প্রথমে দেখছিলাম একটা ওয়েবসাইট ওপেন করে আমরা প্রথমে যখন রেজিস্ট্রেশন করি ইনফিনিটিতে তখন যেটা দেখছিলাম সেম জিনিসটি এখানে দেওয়া আছে। তো এগুলো সমস্ত কিছু দেখে নিতে পারো মঞ্চ গুলিয়ে। যেরকম দেওয়া আছে যেরকম দেওয়া আছে যে ব্যান্ডউইথ যেমন আনলিমিটেড দেওয়া আছে, ব্যান্ডউইথ ইউজ 63 MB দেওয়া আছে, তারপর হচ্ছে ব্যান্ডউইথ রিমাইনিং যেমন হচ্ছে আনলিমিটেড আছে, এরকম অনেক কিছু দেওয়া আছে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করে রাখছে এই ইনফিনিটি ফ্রি ওয়েবসাইট। তো সেটি একটু দেখে নিতে পারো। তারপর যেটি করতে হবে তোমাকে যে অ্যাপসটি তোমাকে ইনস্টল করতে হবে, তো সেটির জন্য ইনস্টল করতে হবে না, জাস্ট তুমি এখানে সার্চ করে দেখে নিতে পারো, বা তুমি নিচে দিয়ে স্ক্রল ডাউন করলেও দেখতে পারো যে সফটওয়্যার যে ইনস্টলার যেটা আছে যে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব। তো জাস্ট এখানে এই অপশানে ক্লিক করার পরে তার জাস্ট আমরা এই পেজে হাজির হব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস, এখানে আমরা ইনস্টলের অপশান আছে যে এখান থেকে আমরা এই ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে পারবো। তো জাস্ট আমরা ইনস্টল নাও অপশানে ক্লিক করলাম। তো জাস্ট ইনস্টল নাও অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে সফটওয়্যার সেটআপ অপশান আসছে। তো জাস্ট এখান থেকে জাস্ট আমি HTTPS দেখতে পাচ্ছেন যে এইটা ইউআরএলটা, তো আমি জাস্ট HTTPS থেকে আমি জাস্ট https://www. দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে সাইট নাম দিতে পারো, যেমন মাই ব্লগ বাই ডিফল্ট থাকে সেটা যেমন আমি দিয়ে দিচ্ছি যে আমার ওয়েবসাইটের নাম digitalagon, তাই আমি digitalagon দিয়ে দিলাম। এরকম অ্যাডমিন ইউজার নেম দিয়ে দিতে পারো, অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড, সাইট ডেসক্রিপশান, এরকম সমস্ত কিছু এগুলো নিজেকে ফিল আপ করে নিতে হবে।
জাস্ট এই সমস্ত কিছু ফিল আপ করে নেওয়ার পরেই নিজেকে ফিল আপ করে নেওয়ার পরে জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছ যে এরকম একটা মাঝে মধ্যে হয়তো আসতে পারে যে টাস্ট PSL সার্টিফিকেট। এটার জন্য আমি PSL সার্টিফিকেট আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে। তা জাস্ট তোমাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। তা জাস্ট কিছু মিনিট তোমাকে 3 থেকে 4 মিনিট ওয়েট করার পরে তোমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছ যে ওয়ার্ডপ্রেস ইনস্টলিং হচ্ছে। তা হয়তো কিছু সময় লাগতে পারে। তা ফ্রেন্ডস দেখছি যে এখানে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল অলরেডি হয়ে গেছে। তা এখানে আমার যে ওয়ার্ডপ্রেসের আমার যে ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্ক এখানে জেনারেট হয়ে গেছে। তো জাস্ট এই লিঙ্কে ক্লিক করে আমার যে ওয়েবসাইটটি বানিয়ে ফেললাম, তো সেই ওয়েবসাইটকে জাস্ট ভিজিট করে নেওয়া যাক। ওয়ান্ডারফুল, খুবই সুন্দর পরিমাণে একটি ওয়েবসাইট আমরা বানিয়ে ফেললাম জাস্ট এই কয়েক মিনিটের মধ্যে। তা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারি যে তোমার ওয়েবসাইটের যে এরকম ইন্টারফেস হবে, তা এরকম ধরনের একটা ইন্টারফেস হবে, কারণ এই থিমটি ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট দিয়ে থাকে সবাইকে। তা জাস্ট আমরা চাইলে এই থিমটিকে আমরা চেঞ্জ করে নিতে পারি এবং কি আমরা বিভিন্ন ধরনের প্লাগইন এই ওয়েবসাইটে আমরা অ্যাড করতে পারি। তো সেটি করার জন্য তোমাকে যেটি করতে হবে, প্রথমত আমাদের যে সার্চ অপশান আছে, জাস্ট সার্চ অপশানে ক্লিক করলাম, কিছু একটা জিনিস অ্যাড করতে হবে। তো সেটি করার জন্য তোমাকে জাস্ট এখানে /wp-admin এইটা লিখে জাস্ট সার্চ বাটনে ক্লিক করলাম। তো সার্চ বাটনে ক্লিক করলে তোমার সামনে ওয়ার্ডপ্রেসের যে কন্ট্রোল প্যানেল, যে সি প্যানেল, সেটি তোমার সামনে ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমাকে লগ ইন করার জন্য অপশান দিচ্ছে, যেরকম ইউজার নেম অথবা ইমেল আইডি দিয়ে তুমি লগ ইন করতে পারো এবং পাসওয়ার্ডটি যেটা বানিয়েছো সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করে নিতে পারো। তো জাস্ট আমি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যে আমি ক্রিয়েট করেছি, তো সেটি জাস্ট আমি ইনপুট করে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করলাম। তো লগ ইন বাটনে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে, যে ড্যাশবোর্ডটির মাধ্যমে আমরা আমাদের যে ওয়েবসাইটটি বানিয়ে ফেললাম, তো সেই ওয়েবসাইটটাকে আমরা ম্যানেজ করব এই ড্যাশবোর্ডের মাধ্যমে। তো এইটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেল দিয়ে আমাদের যে ওয়েবসাইটটা বানালাম, তো আমরা সম্পূর্ণ ম্যানেজ করবো এই কন্ট্রোল প্যানেল থেকে। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের প্লাগইন, বিভিন্ন রকমের পোস্ট, বিভিন্ন রকমের পেজ, বিভিন্ন ধরনের থিমস আমরা অ্যাড করতে পারবো। তো যেরকম ধরো যে আমরা একটা পোস্ট অ্যাড করতে চলেছি, তো একটি পোস্ট করার জন্য যেটি করতে হবে যে জাস্ট পোস্টে ক্লিক করে অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম। তারপর জাস্ট এটাকে কাট করে দিয়ে এখানে বলছে যে অ্যাড টাইটেল এখানে কী দিতে চেয়েছো, যে তুমি যে পোস্টটি করতে চলেছো তো সেই পোস্টের কি টাইটেল হবে। যেরকম আমি দিলাম যে টুডে একটি আমার পোস্টের যে টাইটেল হলো। এরপর নিচে দেখতে হচ্ছে যে ডিসক্রিপশান, একটি পোস্টের জন্য একটি ডিসক্রিপশান খুবই ম্যাটার করে, যে এই ডিসক্রিপশানে অনেকটা আমার এসইও অনেকটা বাড়িয়ে দেয়। তো সেটি করার জন্য আমি ডিসক্রিপশানে যেটা লিখছি আমি যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট, জাস্ট আমি এটা লিখলাম। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ছবি অ্যাড করতে পারো, বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড করতে পারো এই ডিসক্রিপশানে বক্সে। তো জাস্ট আমি এটা লিখলাম যে দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। আমি আর ডিসক্রিপশানে আরও বেশি কিছু লিখছি না। তো জাস্ট এইটা লিখে ফার্স্ট ওয়েবসাইট, জাস্ট আমি এখন আর কিছু সেরকম কিছু লিখছি না। তো জাস্ট এটা লিখে রাইট সাইডে দেখতে পাচ্ছি যে ব্লক আছে, ব্লকের ঠিক লেফট সাইডে দেখতে পাচ্ছি যে পোস্ট যে অপশানটা আছে, তো জাস্ট এই পোস্টে ক্লিক করতে হবে। তো এই পোস্টে আসার পর এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছি যে অথর আছে ডিজিটাল আগুন, কারণ আমার ওয়েবসাইটের নাম ডিজিটাল আগুন। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি সেট করে নিতে পারো, যে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাগস অ্যাড করতে পারো, তুমি যে পোস্টটি করছো সেই ট্যাগস, বিভিন্ন ধরনের ট্যাগস অ্যাড করতে পারো। তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফিচার্স অ্যাড করে নিতে পারো। তারপরে জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছ যে অ্যালাউ কমেন্ট, যদি কেউ কমেন্ট করে থাকে সেই পোস্টটিতে, তো ওই পোস্টে তুমি কমেন্টটি অ্যালাউ করবে কি করবে না সেটির জন্য এখানে টিক চিহ্ন দিতে হবে। তা আমি যেহেতু অ্যালাউ করবো তার জন্য আমি টিক চিহ্ন দিয়ে জাস্ট আমি পাবলিশ বাটনে ক্লিক করলাম। তা পাবলিশ বাটনে ক্লিক করলে আমি যে পোস্টটি করলাম তো সেটা আমার অবশ্যই পাবলিশড হয়ে যাবে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ওয়েবসাইটটি ভিউ করতে পারে। তো জাস্ট এখানে ভিউ পোস্টে ক্লিক করলে তোমার যে পোস্টটি করেছো সেই পোস্টটি তুমি দেখে নিতে পারো। তো সেটি করার জন্য জাস্ট আমি ব্যাকে ক্লিক করলাম। তো জাস্ট ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে আমি যে পোস্টটি করলাম এখন টুডে, তো সেটি এখানে আমার শো করছে। তো এরপর যেটি করতে হবে তোমাকে জাস্ট তোমার ওয়েবসাইটের জন্য যে লোগো আছে সেই লোগো এখানে অ্যাড করে নিতে পারো। তারপর যেটি করতে হবে তোমাকে যে পেজ, একটি ওয়েবসাইটের জন্য পেজ খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেরকম ডিসক্লেমার, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এইসব যে পেজগুলো হয় সেগুলো তুমি নিজের থেকে বানিয়ে নিতে পারবে। তো সেটি করার জন্য তোমাকে জাস্ট অ্যাড নিউ পেজে ক্লিক করে
এখানে তোমাকে অ্যাড টাইটেল যেরকম দিতে হবে, এখানে যেরকম অ্যাড টাইটেল তা বিভিন্ন ধরনের পেজ হয়। তো আমি যেরকম অ্যাবাউট আস যে পেজটি হয়, তো জাস্ট আমি এখানে অ্যাবাউট আস দিলাম টাইটেলটি। এখানে ডিসক্রিপশান তোমাকে অ্যাড করে নিতে হবে। জাস্ট আমি এখন আর কিছু লিখছি না, জাস্ট ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি, কারণ এখানে অনেক রকম ডিসক্রিপশান লিখতে হয়। হয়তো ওয়েবসাইটে নিয়ে কিছু লিখতে পারো বা নিজের সম্বন্ধে কিছু লিখতে পারো। তো জাস্ট আমি এখানে ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। তো জাস্ট একইভাবে আগে যেরকম আমি পোস্ট করলাম, তো জাস্ট পেজ অপশানে এলাম এবং এখানে এসে করে জাস্ট আমি পাবলিশ বাটনে ক্লিক করলাম। তো চাইলে তুমি এই পাবলিশ বাটনে ক্লিক করার পরে যে পেজটি তুমি ক্রিয়েট করেছো, তো সেই পেজটি তুমি এখানে ভিউ পেজে যে অপশানটা আছে এখানে তুমি জাস্ট দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি যে এই পেজটি আমি অবশ্যই এখনই ক্রিয়েট করলাম। তো যে জাস্ট অ্যাবাউট আস যে পেজটি আমি ক্রিয়েট করলাম, তো সে এখানে দেখে নিতে পারো। তবে জাস্ট আমি ব্যাক বাটনে ক্লিক করলাম। তো ব্যাকে আসার পরে এখানে যেটি করতে হবে যে প্যারেন্টস এখানে এসে করে জাস্ট থিমস যে বাটনটি আছে জাস্ট এখানে ক্লিক করলাম। তো এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে একমাত্র ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি যে বিভিন্ন ধরনের থিমস ফ্রিতে প্রোভাইড করে থাকে, যেটা একমাত্র অন্য কোনো ওয়েবসাইট এই দিয়ে থাকে না। তার মধ্যে ওয়ার্ডপ্রেসে অনেক থিমস যেটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। তো সেটি করার জন্য তোমাকে যেটি করতে হবে জাস্ট অ্যাড নিউ থিমসে ক্লিক করে জাস্ট নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে হবে যে এখানে অনেক থিমস আছে, যেক্ষেত্রে যেটি তোমার মনে হবে যে এই থিমসটি আমার ওয়েবসাইটের জন্য খুবই সুইটেবল হবে, খুবই ভালো লাগবে, তো সেই থিমসটি তুমি তোমার ওয়েবসাইটের জন্য লাগাতে পারো। তো জাস্ট আমি একটা এখানে বাই ডিফল্ট একটা দেখিয়ে দিচ্ছি। তো সেটি করার জন্য তোমাকে জাস্ট যেটি করতে হবে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। তো ইনস্টল বাটনে ক্লিক করার পর আমার এই থিমসটি ইনস্টলিং হচ্ছে। তারপর যেটি করতে হবে জাস্ট অ্যাক্টিভ বাটনে ক্লিক করতে হবে। তো অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পর আমার এই থিমসটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো জাস্ট আমার ওয়েবসাইটটি ভিজিট করা পড়লেই আমার এই ওয়েবসাইটটি ভিজিট করার পরেই আমি যদি রিফ্রেশ করি, তো আমি দেখতে পাবো যে এখানে আমার এখানে আমার যে থিমটি তো সেটি আমার এখানে আপলোড হয়ে গেছে। তো জাস্ট আমি আরও বেঁকে এসে করে এখানে আরেকটা যেটা বলছিলাম যে থিমস এবং প্লাগইন, তো এখানে বিভিন্ন ধরনের প্লাগইন আছে। এখানে বিভিন্ন ধরনের প্লাগইন অ্যাড করতে পারো, যেরকম প্লাগইন অপশানে গিয়ে করে ইনস্টল প্লাগইন যে অপশানটি আছে জাস্ট এখানে আমি ক্লিক করলাম। তো প্লাগইনে আসার পর এখানে ফ্রেন্ডস দেখতে পাচ্ছি যে অ্যাড নিউ প্লাগইন যে অপশানটি আছে জাস্ট এই বাটনে আমি ক্লিক করলাম। নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস যে এখানে বিভিন্ন ধরনের প্লাগইন আছে, যেরকম কন্ট্যাক্ট আস, লগইন বাটনের যে পেজটি হয় সেটা তুমি এই প্লাগইনের মাধ্যমে করতে পারবে। এই চাবি বাটনে ক্লিক করলে দেখছি যেমন কানেকশন সিকিউর, তো এটা আমার ফ্রি SSL সার্টিফিকেট লাগানো আছে। তো এই ফ্রি SSL সার্টিফিকেটটা তুমি কীভাবে তোমার ওয়েবসাইটের জন্য লাগাবে, কীভাবে তুমি ওয়েবসাইটটিকে সিকিউর রাখবে, তো সেটির জন্য আমি আলাদা ভিডিও বানানো আছে। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি এই ভিডিওটি দেখে নিতে পারো। তা ফ্রেন্ডস, যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবে, দেখা হবে আরও পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।